গ্যাংটক ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আগের পর্বে বলেছিলাম না, এবারে সিকিমের ট্রিপের প্রধান আকর্ষণ দক্ষিণ আর পশ্চিম সিকিম, চললাম সে পথেই। আজ আমরা যাব দক্ষিণ সিকিমের দুখানা জায়গায় আর রাত কাটাবো রাভাংলায়। গ্যাংটক থেকে দক্ষিণ সিকিমে যাওয়ার রাস্তা মোটেই ভালো নয়, জায়গায় জায়গায় এরকম ধস নেমে রাস্তার 12টা বেজে গেছে। যদিও বর্ষা বেরিয়েছে বেশ কিছুদিন আগে, তবে রাস্তার মেরামতি এখনো সম্পন্ন হয়নি। দেখতে দেখতে বছর ঘুরে আবার কিছুদিনের মধ্যে বর্ষা নেমে যাবে। আপাতত আমরা প্রথম গন্তব্যের কাছাকাছি। দুপাশে চা বাগানের দৃশ্য দেখা যাচ্ছে। এই হলো টেমি টি গার্ডেন, সিকিমের একমাত্র চায়ের বাগান। নিচে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে টি এস্টেটের ফ্যাক্টরি, মানে ওইখানে চা প্রসেসিং করা হয়। আর ওই দূরে দেখা যাচ্ছে এক টুকরো বরফে ঢাকা পাহাড়। টেমি টি গার্ডেনের পরিবেশ বেশ মনোরম। গ্যাংটকের মতো প্রচন্ড ভিড় এখানে একেবারেই নেই। বিশাল বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে এই টি এস্টেটটি। পাহাড়ের উপরে একেবারে চা বাগানের মাথায় একটি গেস্ট হাউসও রয়েছে, ওখানে বুকিং করে আপনি থাকতেও পারেন। বিস্তারিত বিবরণের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন। চায়ের গাছে থাকা এই সবুজ পাহাড়ে এসে আমার কন্যার হঠাৎ করে মন চাইল একটু প্রজাপতির বেশ ধরার। তত্তর করে উঠে যাচ্ছে সবাইকে ছেড়ে, মানে ব্যাপারটা কিছুটা এরকম। উপর থেকে বিস্তীর্ণ চা বাগানের দৃশ্য সত্যি অসাধারণ। গতকাল নাথুরা গিয়ে সবাই একটু কাবু হয়ে গেছিল, তবে আজ সবাই বেশ খুশি খুশি। মা তো গতকাল গাড়ি থেকে নামেইনি, তবে আজ কোনো ছাড় নেই। ট্রেনে টুনে তুলে আনা হয়েছে পাহাড়ের উপরে। বেশ কিছুটা সময় টেমি টি গার্ডেনে কাটিয়ে এবার আমরা ধীরে ধীরে নিচে নেমে চললাম। এখানে রয়েছে ছোটদের জন্য বিশেষ আকর্ষণ, ঘোড়ার পিঠে চড়ে চা বাগানে ঘোরা। আমার কন্যা সে সুযোগটাও হাতছাড়া করতে বিলকুল নারাজ। প্রাচী সে প্রাচী প্রজাপতি বিলুপ্ত পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না। এবার আমরা টেমির চা বাগান ছেড়ে এগিয়ে চললাম নামচির দিকে। এখানে রাস্তা বেশ ভালো, গাড়ি চলছে ঝড়ের গতিতে। টেমি টি গার্ডেন দেখে সবাই বেশ খুশি। গতকালকে ধকলটা সবাই বেশ সামলে নিয়েছে। এবার পরিচয় করে দিই আমাদের সারথীর সাথে। ইনি হলেন আমাদের সারথী কৃষ্ণজি। কৃষ্ণজি পেলিংয়ের মানুষ আর বেশ ভালো মানুষ। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইল, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এবার আমরা নামচি প্রবেশ করছি। সামনে বাঁ দিকে নামচি ট্যাক্সি স্ট্যান্ড। ডান দিকে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। এখানে আর দাঁড়ালাম না। এই পেরিয়ে যাচ্ছে রোজ গার্ডেন বা রোজ মিউজিয়াম। এখন গোলাপের সিজন নয়, তাই জন্য আর দাঁড়ালাম না। পৌঁছলাম নামচি চারধাম।
নিঃসন্দেহে এটি হতে চলেছে মায়ের আজকের দিনে ফেভারিট জায়গা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন এই মডেলটা। এর মাধ্যমে বোঝানো হচ্ছে চারধামের অর্থ। সিঁড়ি দিয়ে আরেকটু উঠলেই দেখতে পাবেন আসল কারুকার্য। ডান দিকে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, চারধামে আপনাকে খালি পায়ে প্রবেশ করতে হবে। আমরা সোজা চলে এলাম একেবারে শেষের দিকে, মানে যেখানে মহাদেবের বিশাল মূর্তিটা স্থাপন করা হয়েছে সেই জায়গাতে। শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় এই সুন্দর উপত্যকার দৃশ্য। ওই দূরে বরফে ঢাকা পাহাড়। প্রধান মন্দিরের ভিতরটা এমন সুন্দর শিল্পকলায় মুড়ে দেওয়া আছে। আহা, অসাধারণ শিল্পকলা। হিন্দু শাস্ত্রে চারধাম হলো উত্তরে বদ্রীনাথ, পূর্বে জগন্নাথপুরী, পশ্চিমে দ্বারকা আর দক্ষিণে রামেশ্বরম। নামচির চারধামে এই চারটি ধামকে এক জায়গায় মিলিত করা হয়েছে, অর্থাৎ এখানে আপনি চাক্ষুষ করতে পারবেন একই সাথে চারটি ধামকে। এছাড়াও এখানে রয়েছে নানান পৌরাণিক ব্যক্তিত্বের প্রতিকৃতি। প্রকৃত অর্থেই নামচি চারধাম এক অসাধারণ চিন্তাভাবনার ফসল। চারধাম থেকে বেরোতে বেশ সময় লেগে গেল। এখন আমরা এগিয়ে চললাম রাভাংলার দিকে। এখন জানি না সময় মতো রাভাংলার বুদ্ধ পার্কে পৌঁছতে পারবো কিনা, দেখা যাক কি হয়। আমরা একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছি। টিকিট পেলাম যা হোক করে। এখন যেতে হবে একটু তাড়াতাড়ি, তা না হলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা ভেতরে ঢুকতে পারবো না। দিনের বেলার বুদ্ধ পার্ক তো আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। চলুন দেখা যাক রাতের বুদ্ধ পার্কের দৃশ্য। আমার কাছে অন্তত এই দৃশ্য এতদিন অধরাই ছিল। তাহলে চলুন হেঁটে আসি আলো আধারির বুদ্ধ পার্কে। পার্কে প্রবেশ করেই আপনার চোখে পড়বে শায়িত গৌতম বুদ্ধের এই মূর্তিখানা, যাকে বলে স্লিপিং বুদ্ধ। ওই যে দূরে দেখুন ভগবান গৌতম বুদ্ধের ঝকঝকে সোনালী মূর্তি। আমরা এখন ওই মূর্তির কাছেই যাব। দেখুন মন্দিরের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা পুরো লাল কার্পেটের মতো লাগছে। সন্ধ্যা ছাড়া এই দৃশ্য আপনি পাবেন কোথায়? এই জলের ফোয়ারাটাও রঙিন আলো করে বেশ সুন্দর লাগছে। আমরা ওই দিক থেকে হাঁটতে শুরু করেছিলাম। মন্দির পৌঁছতে এখনো বেশ কিছুটা হাঁটতে হবে। আলো আধারির মধ্যে এই রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত। এই আমরা পৌঁছে গেলাম বুদ্ধ মূর্তির পাদদেশে। অসাধারণ সোনালি রং পুরো ঠিকরে বেরোচ্ছে। এবার মন্দিরের ভিতর থেকে একবার ঘুরে আসি। ঘুরে এলাম ভিতর থেকে, তবে মন্দিরের ভিতরে ছবি তোলা একেবারে নিষেধ। এটি হলো মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে মন্দিরের পিছন দিকে। ভগবান গৌতম বুদ্ধের বিভিন্ন অবতারের মূর্তি দিয়ে সাজানো রয়েছে রাস্তার এক পাশ, আর অন্য পাশে রয়েছে সারি দিয়ে প্রেয়ার হুইলস। এবার আমরা পৌঁছলাম মন্দিরের পিছন দিকে। এখানেও সারি দিয়ে লাগানো রয়েছে প্রেয়ার হুইলসগুলো। একেবারে নিঝুম পরিবেশ। এখন মনে হচ্ছে ভাগ্যিস পৌঁছতে একটু সন্ধে হলো, তা না হলে তো এ দৃশ্য অদেখাই থেকে যেত। এবার আমরা ফেরার পথে। বুদ্ধ পার্কের আশেপাশে প্রচুর হোটেল আছে বিভিন্ন বাজেটের। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্লু ডিউক হোমস্টে, বুদ্ধ রিট্রিট, বুদ্ধ পার্ক রেসিডেন্সি, বুদ্ধ ভিউ হোমস্টে আর 9 সেন্সেস। তবে আপনি যদি রাভাংলার একটু বাইরে প্রকৃতির কোলে থাকতে পছন্দ করেন তাহলে ক্লাউডস এন্ড রিট্রিট হচ্ছে বেস্ট চয়েস।
হ্যাঁ, আজকের রাতটা আমরা এখানেই থাকবো। চলুন ঝট করে একবার দেখিয়ে দিই হোটেলের আনাজ কানাজ। এই হলো মাঝের ফ্লোরে হোটেলের ডাইনিং কাম রিসেপশন। একতলায় 4খানি ঘর আছে, তার মধ্যে 2টো থেকে মাউন্টেন ভিউ পাওয়া যায়। তারই মধ্যে একটি হলো এইটি, এটা আজকে আমাদের বুকিং করা আছে। আর একটা রুম বুক করা আছে একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে 2খানা রুম আছে, কাঠের তৈরি, তবে খুব সুন্দর করে সাজানো। রুম ক্যাটাগরি এবং আপনি ব্রেকফাস্ট বা ডিনার ইনক্লুড করবেন কি করবেন না তার উপরে ডিপেন্ড করে রুম রেন্ট ভ্যারি করে। মোটামুটি 1000 থেকে 2500 এই রেঞ্জে রুম রেন্ট ভ্যারি করে। আপনারা ইচ্ছে করলে খাবার ইনক্লুড করতেও পারেন, আবার নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। টপ ফ্লোরের এই ঘরটার সামনে রয়েছে সুন্দর একটা টেরেস। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। সুসজ্জিত কাঠের ঘর, লাগোয়া ওপেন টেরেস, কাঞ্চনজঙ্ঘার ওয়াইড রেঞ্জ ভিউ, অসাধারণ হসপিটালিটি আর সুস্বাদু খাবার দাবার, সবকিছু মিলিয়ে ক্লাউড অ্যান্ড রিট্রিট একদম পারফেক্ট। তাহলে আসি এখন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।